22শে জানুয়ারি শুরু হয়েছে ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার। এটা চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 3রা ফেব্রুয়ারি রাত 9টায় যথারীতি ঘণ্টা বাজিয়ে শেষ হবে। আজ তার তৃতীয় দিন। প্রথম দিন উদ্বোধনের দিন গেছে। মানুষ উদ্বোধনের সময় বেশ কিছু মানুষ এসেছেন, বই নিয়েছেন। কালকে প্রায় 2.5 লক্ষ মানুষ এসেছেন। তারা ঘুরে ঘুরে যেখানে পেরেছেন বই কিনেছেন এবং সর্বমেলাটা পেয়েছেন। আর আজকে প্রায় 3.5 লক্ষ প্রথম মানুষ এসেছেন। মানুষ বই কিনছেন, কেউ কেউ ঘুরে ঘুরে দেখছেন। কিন্তু এত মানুষের সমাগম এভাবে বাড়ছে এখানে যে আগামীতে এই স্টলের যে স্পেস হয়ে আছে তাতেও যেন মনে হচ্ছে যেন ভর্তি হয়ে যাচ্ছে। আপনার বিকেলবেলার দিকে আমি ঘুরে ঘুরে দেখছিলাম যে এ মাথা থেকে ও মাথা শুধু মানুষই দেখা যাচ্ছে। মানে আমরা বুঝতে পারি না যে এটা একটা উৎসব, যে এটা একটা বই মেলা। এটা পুজোর সময় দেখতে পাই, সাধারণত দুর্গাপুজো, গঙ্গাসাগর মেলায় লোকে যাচ্ছে। কিন্তু বইকে লক্ষ্য করে বই মেলায় যে এই ধরনের উৎসাহ বা এই ধরনের মানুষ দেখতে আসা, এটা আস্তে আস্তে ক্রমশ বাড়ছে। আমরা যেরকম শঙ্কিত আতঙ্কিত, সেমনি খুব আনন্দিত যে না, বইমেলা একটা স্থান, একটা জায়গা পেয়েছে। আজকে যে জায়গায় বইমেলা হচ্ছে এটা চিরস্থায়ী জায়গা। এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটার নাম দিয়েছেন বইমেলা প্রাঙ্গণ। ওদের সেই বইমেলা প্রাঙ্গণে বইমেলা হবে, আর কেউ একে বাধা দিয়ে তুলতে পারবে না। মানে অনেক তুলে দেওয়ার জন্য অনেক পরিশ্রম আমাদের গেছে। ময়দান থেকে বোধহয় 6বার না 5বার না 6বার বিতাড়িত হয়েছে বইমেলা। পাশাকাশি হয়েছে সেখান থেকে, যুব ভারতী ক্রীড়াঙ্গনে হয়েছে সেখান থেকে, মিলন মেলা হয়েছে, মিলন মেলা ভালো করার জন্য সেখান থেকে। মোটামুটি ময়দানের দুটো জায়গা, একটা রবীন্দ্র সদনের উল্টো দিকে যখন শুরু হয়েছিল প্রথম, তারপরে এসেছে চৌরঙ্গির কাছে। চৌরঙ্গিতে তো আমাদের অজুহাত হলো পলিউশন অজুহাতে আমাদের বইমেলা ময়দান থেকে সরে গেল। তা আজকে নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। আর আপনারা যারা আসছেন, আসা যাওয়ার পক্ষে আরও সুবিধে হয়ে গেল যে হাওড়া স্টেশন থেকে মেট্রো করে সোজা ধর্মতলা থেকেই একই মেট্রোতেই চলে আসবেন সেন্ট্রাল পার্কে, যেখানে বইমেলা প্রাঙ্গণ। যারা 24 পরগনা, সাউথ 24 পরগনা, বারাসাত এইসব অঞ্চল থেকে যারা আসছেন, তারা শিয়ালদা হয়ে আবার সেই মেট্রো, মানে এর যে সুবিধে আমি তো এর আগে কখনো দেখিনি। আস্তে আস্তে যেরকম আমরা মনে করতাম বাসের যত রুট ছিল, সব রুটের বাসকে পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্বে যে মন্ত্রী থাকতেন তিনি এই বইমেলা প্রাঙ্গণ দিয়ে পাঠিয়ে দিতেন। এই বাস এবারে আছেন স্নেহাশিস চক্রবর্তীবাবু এই দায়িত্বে পুরো ট্রান্সপোর্টের। তিনি তো মানে সকালবেলা 12টা থেকে রাত্রি 10টা পর্যন্ত সব সময় যত বাস আছে সাউথ থেকে নর্থে যাওয়ার এবং নর্থ থেকে সাউথে যাওয়ার, প্রত্যেকটি বাস তারা ছুঁয়ে যাচ্ছে এই বইমেলায়। অতএব বইমেলা আসা যাওয়ার পথে এখান থেকে মেট্রোর টিকিটও পাওয়া যাচ্ছে। পাশে ওলা, উবের, যাত্রী সাথী সবই পাওয়া যাচ্ছে বইমেলার পাশেই। আপনাদের আসা যাওয়ার পক্ষে কোনো অসুবিধে হওয়ার কথা নয়। আমরা সবসময়ের জন্য আমাদের এখানে সমস্ত গেটগুলোতে 9খানা গেট, প্রত্যেকটা গেটে আমাদের মানুষ আছেন। প্রত্যেকটা গেট যেমন প্রবেশ করতে পারবেন, সেরকম প্রত্যেকটা গেটে এক্সিটও করতে পারবেন। আমাদের প্রহরীরা সব আছে, পুলিশের কর্তৃপক্ষ আছেন। গোটা মেলাটা মুড়ে ফেলা হয়েছে আপনার সিসি ক্যামেরা দিয়ে। আপনারা শুধু একমাত্রই বলবো যে আপনারা নিজেদের মূল্যবান জিনিস সেটা যেন নিজেদের দায়িত্বে রাখেন। আর সমস্ত মেলায় আমাদের সমস্ত সিকিউরিটির সমস্ত সিসি ক্যামেরা ছড়িয়ে আছে। সবাই আসুন। এই 12 দিন চলবে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। এর মধ্যে আপনারা আসুন, সবাই দেখে যান বইমেলা। বই সংগ্রহ করুন। বইয়ের ভেতরে নিজের নামটি লিখে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে উপহার দিন। তবে আপনার স্মৃতি, বন্ধুবান্ধবদের স্মৃতি আপনার কাছে থাকবে, আপনার স্মৃতি বন্ধুবান্ধবদের কাছে। ভালো লাগলে বই ভালো লাগবে। বই কখনো কাউকে বিক্রি করে না। পড়ুন, পড়ার সাথী থাকুন, বইয়ের সঙ্গে থাকুন, বইমেলা আসুন। সবাইকে নমস্কার।